লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলছেন এখানে শেষ পর্যন্ত যে আয়াত আছে, আয়াতে আল্লাহ বলছেন যারা তোমাদের মধ্যে যারা ওই বিচারের দিনকে মনে করে, বিচারের দিনকে বিশ্বাস করে যে আমার এই কাজ করে বিচার দিতে হবে, ওই দিনকে ভয় করে আর আল্লাহর স্মরণ করে, আল্লাহকে মনে রাখে যে ওই দিনের বিচার করেন আল্লাহ, এই কথাটা যারা বিশ্বাস করে তাদের জন্য আদর্শ রয়েছে, উত্তম আদর্শ রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। তাহলে আমাদের আসতে হবে, বুঝতে হবে যে এটা রবিউল আউয়াল মাস। আমি আলোচনাটা ওই দিনটা দিয়ে যাব, আপনারা বিরক্ত হবেন না ইনশাআল্লাহ। আমি তো বিরক্ত হবেন তো? আল্লাহ রাসূল এখানে আল্লাহ বলছেন রাসূলের চরিত্র তোমাদের জন্য আদর্শ, মুহাম্মদের চরিত্র কি মুহাম্মাদে, এই কথা আল্লাহ বলছেন রাসূল, আল্লাহ রাসূলের কোরআন অনুসরণ করতেন, তার আদর্শ। আল্লাহ রাসূল মানে কি? রাসূল মানে মুহাম্মদের পুরো জীবন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কতখানি? 63 বছর। আর নবুয়তের জীবন কতখানি? 23 বছর। 40 বছর নাই। অর্থাৎ এই 40 বছর তিনি যা করেছেন এইটার অনুসরণ করা লাগবে। কোনটা অনুসরণ করতে হবে? 40 থেকে 63 পর্যন্ত। এখানে তিনি কি করলেন? আল্লাহ তাকে বললেন যে তুমি নবী, একটা কথা বললাম কি ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক, পাঁচটি আয়াত একসাথে আল্লাহ নাযিল করে দিলেন। তার মধ্যে আল্লাহ ভয় পেয়ে গেলেন, আপনার কি করতে হবে বুঝতে পারতেছেন না, এমনটা বোঝায়। অনেক সময় ভয় পেলে কি হয়? জ্বর আসে না, ভয় পেলে জ্বর আসলে মনে হয় আমার ভয় লাগছে, তখন কিন্তু কাঁপছে, শীতে কাঁপছে, তখন কাপড় দিয়ে জড়ায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেমনি ভাবে নিজেকে কম্বল দিয়ে জড়িয়ে রাখেন। এখন কি করবো আমি? আল্লাহ আমাকে রাসূল বললেন আমার কাজ কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তুমি এইভাবে কাপড় দিয়ে নিজেকে জড়ায় রাখো না, যে উঠো আর মানুষকে ভয় দেখাও। কিসের ভয় দেখাও? ওই বাঘ আসতেছে, ওই নেকড়ে আসতেছে, তার ভয়? কিসের ভয়? যে এই দুনিয়া শেষ নয়, এই দুনিয়া একদিন নিশ্চিন্ন হবে, ধ্বংস হয়ে যাবে, সব মানুষ মরে যাবে, তারপরে এই মানুষগুলো আবার জীবিত হবে, তারপরে এই দুনিয়ার কাজের জন্য তাকে হিসাব দিতে হবে। যদি ভালো হয় জান্নাতে যাবে, আর যদি খারাপ হয় জাহান্নামে ভয়। আল্লাহ রাসূল কি করলেন? সঙ্গে সঙ্গে পাহাড়ে চলে গেলেন। এইখানে আমাদের দেশে ওই সময় আমাদের দেশে একটা নিয়ম ছিল, যদি কোনো সংবাদ থাকে তাহলে তারা পাহাড়ের চূড়ায় উঠে এই কাপড়টা খুলেই মাথাটা খুলায়, মাথাটা খুলায়। তখন সবাই দেখতে পায় ওদের করে কিছু একটা হয়েছে, কোনো একটা খবর আছে, যদি কোনো সংবাদ আছে, সবাইকে তখন শুনে সেই খবর। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো উলঙ্গ হবেন না, তাই না? তিনি আমার রাসূল, এমনকি সেই শিশুকাল থেকেই তাকে উলঙ্গ করার চেষ্টা করলে তিনি অজ্ঞান হয়ে পড়েন। সুতরাং এইটা তার চরিত্রেই নাই। আর তারপরে তিনি একজন রাসূল, তার পক্ষে তো সম্ভব না। তিনি ওখান থেকে ডাকাডাকি শুরু করলেন, যে মক্কাবাসী শোনো শোনো, সবাই তখন সর্বনাশ, আসহাবী আলামিন আমাদেরকে ডাকতেছে, নিশ্চয়ই কিছু একটা তোম সবাই গিয়ে ওখানে কি ব্যাপার, কি খবর? উনি বলছেন, উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন এভাবে, এই তো পাহাড়, এই পাহাড়ের ওই পারে একদল সৈন্য আছে তোমাদেরকে আক্রমণ করার জন্য। যদি এই খবর আমি তোমাদেরকে দিই, তোমরা বিশ্বাস করবে?